বেশ কিছু সিম হয়েছে আমার বাগানে। সেই সিমগুলো আজকে হারভেস্ট করতে চলে এসেছি। আপনারা যারা বাগান করতে চান বা করছেন তাদের যে ব্যাপারটা প্রথমেই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে বাগানের পূর্ব শর্তই হচ্ছে বাগানের মাটিটা রেডি করতে হবে খুব ভালোভাবে। মাটিটা যদি ভালোভাবে রেডি হয় সেক্ষেত্রে আপনি কিছু না কিছু ফলন কিন্তু পাবেন। মাটিটা রেডি ভালো না হলে কিন্তু ফলন আশানুরূপ হয় না। আর অবশ্যই বাগান করতে হলে কষ্ট করার মেন্টালিটি রাখতে হবে আর ধৈর্য রাখতে হবে। সবচাইতে বড় কথা হচ্ছে ধৈর্য রাখতে হবে, কারণ ফলন সবসময় আপনি আপনার মন মতো পাবেন না। যেমন আমি আমার নিজের দিক দিয়ে ব্যাপারটা বুঝতে পারি, সেটা হচ্ছে আমি যে পরিমাণ মানে কষ্ট করি বা পরিশ্রম করি সেই তুলনায় কিন্তু আমি ফলন তেমন ভালো পাই না। কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে যা পাই তাই আমার কাছে একদম শুকর আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে আমি চেষ্টা করি একদম মানে জৈবভাবে, আমি রাসায়নিক সার খুব কম ইউজ করি। যেহেতু আমার পরিবারের বাচ্চা তারাও এই সবজিগুলো খায়, এই জন্যে আমি কিন্তু সবসময় জৈবভাবে বাগান করার চেষ্টা করি। এই জন্যে আমার ফলনটা অনেক বেশি হয় না, কিন্তু তারপরেও আমার মনে হয় আমি এতেই খুব শান্তি পাই এবং আমার একটা নিজস্ব তৃপ্তি থাকে। তো আপনারা যারা বাগান করবেন তারা অবশ্যই জৈবভাবে বাগান করার চেষ্টা করবেন। একটু ফলন কম হলে কি হবে, সমস্যা নাই তো। মানে যা খাচ্ছেন তাই তো একদম 100% পিওর খাচ্ছেন, সেই মানে স্যাটিসফ্যাকশনটা তো আপনার থাকবে। তো এই জিনিসটা আপনারা মনে রাখবেন। আর একটার পর একটা গাছ লাগাতে থাকবেন, দেখবেন যে একটা গাছ হয়নি আরেকটা গাছ হয়েছে। আমার যেমন প্রথম দিকে সিম ফলনই হচ্ছিল না, সবার ফলন শুরু হয়েছে, আমার হচ্ছিল না। কিন্তু এই যে দেখেন এখন আমি ঝুড়ি ভর্তি করে সিম তুলছি, এটাই শুকর আলহামদুলিল্লাহ।